রাসূল ইসলাম বলেছেন যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে নানা মাধ্যমে পরীক্ষা করেন, পরীক্ষার অনেকগুলো মডেল বলেছেন। তো তার মধ্যে একটা সতর্কতা দিয়েছেন যে হচ্ছে যে কোয়ালিটিগুলো ইবলিসের আছে, তো ইবলিসের যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো কখনো কখনো মানুষের মধ্যে চলে আসে। তখন সেই সময়টার মধ্যে মানুষ কীভাবে ডিল করে, এটা তার মধ্যে তার অন্যতম একটা বড় পরীক্ষা। ইবলিসের কোয়ালিটি কী ছিল? একটা কোয়ালিটি ছিল অহংকার করা, তাকাব্বুর। তার হচ্ছে যে কোনো কিছু নিয়ে অহংকার করা। তো ওই অহংকারের মধ্যে সবচেয়ে বড় অহংকার হচ্ছে স্পিরিচুয়াল তাকাব্বুর। আপনি অনেক বেশি রোজা রাখছেন, অনেক বেশি তারাবি পড়ছেন, অনেক বেশি নামাজ পড়ছেন, এটা নিয়ে যদি একটু প্রাউড ফিল হয়, আলাদা লোক দেখানোর অনুভূতি তৈরি হয়, কিংবা নিজেকে একটু বেস্ট মনে হইতে থাকে, যেটা নিয়ে আমাদের মধ্যে তৈরি হয় আর কি, এই স্পিরিচুয়াল তাকাব্বুরটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। তো এটা নিয়ে আমাদের সতর্কতা থাকা দরকার। এই রমজান মাসে আমাদের সম্ভাবনা বেশি থাকে, কারণ আমরা কিয়ামুল লাইল করি, তারাবি পড়ি, রোজা রাখি, মনে হয় যেন একটু আমি মানে বেশি পিওর মুসলিম। এই আত্মতুষ্টিতে নিজের আর ক্রস চেক দেওয়া হয় না, আমার কী ক্রাইসিস আছে, এটা একটু চেক দেওয়ার জায়গা আছে। আরেকটা হচ্ছে ঈর্ষা, হিংসা, যে অন্য কিছু দেখে হিংসা তৈরি হওয়া, কিংবা একটা জেলাসনেস ক্রিয়েট হওয়া নিজের মধ্যে, এটা একটা অন্যতম একটা ইবলিসের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে হোপলেস হওয়া। তো রমজানে হোপলেস হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। আল্লাহর কাছে এত চাই, ইফতারের আগে এত দোয়া করে, এটা কবুল হয় না কেন, আমরা হতাশ হয়ে যাই অনেকগুলো বিষয় নিয়ে, আরও নানা বিষয় নিয়ে এত ক্রাইসিসগুলো আল্লাহর কাছে এতভাবে চেয়েছি, ফিল আপ হয় নাই কেন। তো এই তিনটা বিষয় সতর্ক করলাম, এটা আমার জন্য সতর্কবার্তা। আল্লাহ আমাদেরকে কখনোই আশাহত না করুক। যখনই আমরা কোনো কিছু পাবো না, আমরা বারবার আশাবাদী হবো, আল্লাহ আমাদেরকে একটা কোনো না কোনো সময় দিবেন। আবার যখনই অনেক বেশি আমরা ইবাদত করবো কিংবা ভালো কিছু পাবো, কোনো ভালো পরিবেশ, ভালো প্রাপ্তি যাতে আমাদেরকে অহংকার করে না তোলে। থার্ড হচ্ছে অন্য কোনো প্রাপ্তি, অন্য কারো প্রাপ্তি আমার অপ্রাপ্তি যাতে আমার মধ্যে অহংকার তৈরি না করে, ঈর্ষা তৈরি না করে, জিলাসনেস তৈরি না করে, এই জিনিসটা খেয়াল রাখবো। আর সবচেয়ে বড় সতর্কবার্তা যেটা হচ্ছে, একটু আগে বলেছেন, রোজা পাবো বাট আল্লাহর ক্ষমা পাবো না, তাদের জন্য ধ্বংস অনিবার্য। রাসূল ইসলাম আমিনও বলেছেন, আমরা আল্লাহ যাতে আমাদেরকে সেই ধ্বংসপ্রাপ্ত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন, কোনোভাবেই না করেন, নাজাতপ্রাপ্ত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর এই রোজা তখনই সফল হবে যখন এই রোজার আউটপুটটা আমরা সত্যিকার অর্থে বাকি 11 মাস আমরা দেখাতে পারবো, আমাদের আচরণে, কর্মে, আমাদের সব কিছুর মধ্য দিয়ে। আল্লাহ আমাদেরকে মকবুল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুক। আমরা দোয়া করবো ইনশাল্লাহ, নিশ্চয়ই।